আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমেরিকার সাথে বন্ধুত্ব করার ফল কোনো না কোনো ফরম্যাটে তো পাইতে হইব। মানে অনেকে সিরিয়ার এখন যে সরকার আছে এই সরকারকে মুসলিমদের বিজয়, তারপরে কত কিছু মুসলমান বিশ্ব আনন্দে আত্মহারা হয়ে গেল যে বাশার আল আসাদ, সে মুসলমান অবশ্য, বাশার আল আসাদের কাছ থেকে ক্ষমতা মুক্তি অগ্রদূত এখনকার যে নেতা আল কায়েদা সহ যারা নেতা আছে তাদের হাতে চলে গিয়েছে। কিন্তু খেলাটা যে পুরো আমেরিকা খেলছে এইটা তো পাবলিক তখন বুঝতে পারে নাই। আমেরিকা এখন সেই খেলাটা দেখাই দিচ্ছে। বাশার আল আসাদকে তাড়িয়ে যারা ক্ষমতায় বসেছে তাদেরকে আমেরিকাই ক্ষমতায় বসিয়েছে। যেমন বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে এর আগেও আপনারা জানেন আমেরিকার এক অর্থনীতিবিদ তিনি একটা রিপোর্ট দাঁড় করিয়েছেন এবং তিনি সুন্দর করে দেখিয়েছেন কিভাবে পাকিস্তানের ইমরান খান এবং বাংলাদেশের শেখ হাসিনাকে ডিজাইন করে সিস্টেম করে ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতাচ্যুতি করানো হয়েছে। এটা উনি দেখিয়েছেন, আমি না। এটা এখন ঘটনা হলো বাশার আল আসাদের ক্ষেত্রে ঠিক একই কাহিনী হয়েছে। কারণ বাশার আল আসাদের সাথে হয়তো বা রাশিয়ার সম্পর্ক ভালো ছিল, এ কারণে এটা আমেরিকা সুন্দর করে করে দিয়েছে ডিপ স্টেটের মাধ্যমে। এখন সবাই আমরা আনন্দ আত্মহারা হলাম বা আনন্দ প্রকাশ করলাম যে একজন স্বৈরশাসকের পতন হয়েছে। অবশ্য তিনিও নিকৃষ্ট ছিলেন, আমরা বলছি না তিনি খুব ভালো ছিলেন, বাবা কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু আমেরিকা এবার সিরিয়ায় একেবারে খেলা শুরু করে দিয়েছে। আমেরিকার আইএস ইসলামিক স্টেটের যে সংগঠন রয়েছে, যাকে পুরো বিশ্ব সন্ত্রাসী এবং জঙ্গিবাদের সংগঠন বলে, সেই আইএস এর মাধ্যমে আইএস আইএসের আক্রমণে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের 2 জন সেনা নিহত হয়েছে। তার প্রতিবাদ স্বরূপ 70টি আইএসের কেন্দ্রকে লক্ষ্য করে আপনার পাকিস্তান বিমান রকেট যত হামলা আছে একসাথে চালিয়ে দিয়ে ভেঙে চুরে একেবারে তছনছ করে দিয়েছে। এবং বর্তমান যিনি সরকার রয়েছেন তিনি একেবারে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার পক্ষে অবস্থান নিয়েছেন এবং বলেছেন যে ঠিক আছে, আমরাও চাই সন্ত্রাসী না থাকুক, সন্ত্রাসী দমন হোক, আইএস যে সন্ত্রাসী সংগঠন তাদের ধ্বংস করা হোক। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানটাকেও দেখেন একেবারে দেউলিয়াত্ম, পঙ্গু, অসহায়ত্বর জায়গায় নিয়ে গেছে। কালকেও পাকিস্তানে 40 জনের মতো সেনার উইকেট ফেলে দিয়েছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী। এরপরে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের আসিফ মনি, শাহবাজ শরীফ এখন সব ডোনাল্ড ট্রাম্পের হাতের পুতুল, যেমনি নাচে তেমনি নাচে, যেমনি ঘোরায় তেমনি ঘোরে। এই যে দেখেন না, একবার হাই কমিশনারকে ঘেরাও করতে গেল, এই জন্য তেহরিকে লাভবাহিক পাকিস্তানের 400 জনের উইকেট যখন তখন ফেলে দিল পাকিস্তান। তার বুঝুন যে দেশের জনগণের সে পাকিস্তানের কাছে বা আমেরিকার হাই কমিশন কত গুরুত্বপূর্ণ। 400 উইকেট ফেলে দিল একদিনে। কালকে মসজিদ সহ বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে এবং তেহরিকে তালেবান পাকিস্তান তারা পাকিস্তানের ভেতরে ঢুকে খণ্ড খণ্ড পাকিস্তানের উপর বিস্ফোরক যে হামলা চালিয়েছে। সিরিয়ায় খেলা সবেমাত্র শুরু হয়েছে। কালকে 70 স্থানে বিমান হামলা চালিয়েছে এবং সিরিয়ার সরকার, বর্তমান যে সরকার আছে তার সম্পূর্ণ মদত আছে বা সম্পূর্ণ ইচ্ছাই এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র ঘটিয়েছে। এর নামই মার্কিন যুক্তরাষ্ট্র খেলা শুরু করে দিয়েছে সিরিয়ায়। দেখতে থাকুন। এক পর্যায়ে যে আপনারা দেখবেন বাংলাদেশেও যে এখন অনেকে মনে করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলার ঘটনা নিয়ে 10টি দেশ প্রতিক্রিয়া জানাইলেও মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চায় পাকিস্তান সিরিয়ার মতো এরকম ইসলামিক লোকের কাছে দেশটা চলে আসুক, আসার পরে আমরা এই যে সিস্টেমে পাকিস্তান এবং সিরিয়াকে শেষ করে দিচ্ছি, ঠিক ওই সিস্টেমেই
বাংলাদেশটাকেও শেষ করব। এটাই হবে ভবিষ্যতে, আপনারা দেখতে পাবেন। যদি এখনও জনগণ সচেতন না হয়, আবেগের ফাঁদে পা দিয়ে যদি জনগণ ওইটাই করে থাকে, তাহলে দেখবেন এর ফল বাংলাদেশকেও একদিন ভোগ করতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।